আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়া বাংলাদেশে নাকি ইউরোপ কান্ট্রির মতো স্নোফল হচ্ছে, সেটা দেখার জন্য এসে পড়লাম ওয়ান্ডারলাইন পার্কে। আপনারা যদি ওয়ান্ডারলাইন পার্কে আসতে চান তাহলে আসতে হবে 100 কিলো ইউআইইউ ভার্সিটির পিছন সাইড আসলেই আপনারা ওয়ান্ডারলাইন পার্কটি পেয়ে যাবেন। এখানে আসলে অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন, কারণ রাস্তার কাজ দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে। ওয়ান্ডারল্যান্ড পার্কে বাচ্চাদের অ্যামেজিং কিছু লাইট আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম ঈদের তৃতীয় দিনের পর, একটু ঘুরতে বের হয়ে গেলাম আমি আর বন্ধু মিলে। অনেক দিন যাবতই হয়েছে যে ঈদের পরবর্তী আমরা ঘুরে ঘুরে নতুন নতুন রিভিউ বের করতেছি। তো আজকে একটু ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনারা সাথেই থাকুন। কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে একটি পার্কে, সেই পার্কটি নাকি অনেক সুন্দর, অনেক রিভিউ দেখতেছি কিছুদিন যাবত সবাই রিভিউ করতেছে। তাই ভাবলাম যে আজকে দুই বন্ধু মিলে আজকে আমরা ওই পার্কের রিভিউটা করেই ফেলি। কারণ যেহেতু ঈদের মৌসুম চলতেছে, বন্ধ দিক, কোনো কাজ কাম নাই, আমাদের একটু ঘুরে বেড়াইতেই হয়। কারণ এরকম সময় পাইলে কে না ঘুরে বেড়ায়, সবাই চায় যে একটু ডিফারেন্টভাবে ঘুরি বন্ধুবান্ধব নিয়ে। কারণ একসাথে থাকলে হয় কি যে বাসায় বসে থাকতে বোরিং লাগে, ভালো লাগে না, যা যাই হোক। তো এখানে আস্তে আস্তে দেখলাম যে এই এলাকার যে মসজিদটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে এই মসজিদটা। মনে চাইছে যে এই মসজিদটা একদিন একটা জুমার নামাজটা পড়বো। যদি সময় পাই অবশ্যই আসবো এখানে। দিকটা সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়ান্ডারলাইন পার্কের সামনে। তো এখনই আমরা এই পার্কে ঢুকবো। এই পার্কটি দেখতেছি, এখানে অনেক মানুষ, যেহেতু আবার ঈদের মৌসুমের বন্ধ, তো অনেক মানুষ হয়েছে এখানে। এই মানুষগুলি দেখতেছি, এখন গাড়ি যে কোথায় রাখবো বুঝতেছি না, কারণ এত মানুষ আর এত গাড়ি। যাই হোক, ফাইনালি আমরা গাড়িটা রেখে এখন আমরা 100 টাকা ক্রয় করে টিকিট নিলাম। মিরাজ বন্ধু টিকিটটা নিয়ে নিল। তো এখন আমরা দুইজনে এই ভিতরে চোখে যাব। তো ঢুকতে দেখতে আমরা দেখতেছি যে এখানে মানুষের অনেক সিরিয়াল। তো মানুষ তো থাকবেই, কারণ ঈদের মৌসুম বলে কথা, মানুষ তো সকলেই চায় যে একটু বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরার জন্য। আমাদের তো বাচ্চা নেই, আমরা দুই বন্ধু মিলে চলে আসছি, ব্যাচেলার মানুষ। তো ভিতরে আসার পরে দেখি যে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা কেউ প্রেম করছে, কেউ ঘুরছে, কেউ ছবি তুলছে, কেউ ঝর্ণা দেখছে। তো এই দিকে দেখতে দেখতে দেখতেছি ভালোই লাগতেছে। তো এখানে বেশিরভাগই এই গাছগুলি দেখতেছেন, এগুলি প্লাস্টিক গাছ। উপরে যেগুলি দেখতেছেন সবগুলি প্লাস্টিক গাছ। যাই হোক, এখানে জিনিসটা খুবই সুন্দর লাগতেছে। তারপর দেখতেছি যে বাচ্চারা খুব সুন্দর একটা রাইড করতেছে শেয়ার। আমরাও মনে চাইতেছে যে এই রাইডটা শেয়ার করি, কিন্তু বিকজ আমরা তো বড়, আমরা পারবো না। কারণ প্রাপ্তবয়স্কদের জন্য রাইড আছে, সেটা হচ্ছে সামনে আমরা দেখতে পারবো। তো এখন এখানে রাইডগুলি খুবই ভালো লাগতেছে, যেহেতু বাচ্চারা খুবই মজা করতেছে। এটা দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, কারণ আমরা ছোটোবেলায় এরকম রাইড শেয়ার করেছি, আমরা এরকম রাইড উঠেছি, আমাদের বাবা মা এরকম রাইড শেয়ার করেছে। তখন তারাও এরকম দেখে দেখে আমাদের আনন্দটা উপভোগ করতো, আমরা দেখতাম। তো এখন বড় হওয়া যাওয়াতে আর বাবা মারা আমাদেরকে এরকম রাইড শেয়ার করে না, তো আমরা এগুলি দেখতেও পারি না। তো সমস্যা নেই, আমাদের যখন আবার বাচ্চা টাচ্চা হবে, তখন আমরাও আমাদের বাচ্চাদেরকে নিয়ে এরকম রাইড শেয়ার করাবো। তখন আমরা দেখবো বাচ্চারা এগুলির ভিতরে খুবই মজা করবে, খুবই উপভোগ করবে। তো এখানে আসতে দেখলাম যে প্রাপ্তবয়স্কদের জন্য রাইড আছে। তো এই যে রোলার কোস্টটা দেখতে পাচ্ছেন, ছোটোখাটো একটা রোলার কোস্ট, খুবই ভালো। সেটা হচ্ছে যে আপনার মাত্র 3টে ঘূর্ণা দেয়, 3টি ঘূর্ণা দেওয়ার মূল্য মাত্র 100 টাকার টিকিট। তো এটা আবার দেখতেছি নিচের দিকে চলে আসতেছে। এখন তারা বলতেছে এই মেয়াদ 2 গুণা দিয়ে কেন নিচে চলে আসলো, এই জন্য তারা আবার খাওয়া করতেছে। তো এদিকে আসার পরে দেখতেছে গেমিং জোন। এই গেমিং জোনে অনেক গেম আছে, এখানে ছোট বড় সবাই গেম খেলতে পারে। এই যে আমার পিছনে যে গেমটা দেখতে পাচ্ছেন, সেই গেমটা হচ্ছে যে একটা কয়েন গেম। এই গেমটা খুবই অসাধারণ একটা গেম, যদিও আমি ততটা বুঝি না, যতটুকু বুঝছি অতটুকুই আপনাদেরকে বলতে পারছি। তো এইদিকে চপরে আমি চলে আসলাম, এখানে মাছের একটা গেম আছে, সেই গেমটা খেলার জন্য। তো এই গেমটা খেলতে আমার কাছে ভালোই লাগতেছে। তো আমি গেম খেলতে খেলতে দেখি একটা আপু চলে আসছে আমার পাশে এই গেমটা খেলার জন্য। তো আমি তাকে চিনি না, যদিও মনে করতে পারেন যে সে আমার সাথেরই লোক, আসলে তা না। তো এদিকে অনেকটাই মানুষ, আসলে খুবই গরম লাগতেছে আজকে। এই গরমের জন্য মানুষ এই সুইমিং পুলও নেমে গেছে, মানুষ খুব আনন্দ উপভোগ করার জন্য। এখানে ছোট বড় সকলেই নামতে পারবে, তাতে কোনো বাধা নেই। তো এখানে দেখতেছি যে কিছু সাইডে মানুষজন খুবই ভালো আনন্দ করতেছে, যাক ভালোই লাগতেছে। তো এই দিকটা এবার দেখেন, এটা খুবই একটা অ্যামেজিং একটা জায়গা, আমার কাছে খুবই অসাধারণ লেগেছে।
প্রায় ইউরোপ কান্ট্রির মতোই জিনিসটা দেখতে। এখানে হ্যাঁ স্লোফুল হয়, তো এটা জিনিসটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আমি মূলত এই জিনিসটার জন্যই কিন্তু এই পার্কটাতে এসেছি। তো ফাইনালি আমাদেরকে পার্কটা ঘোরা শেষে আমরা দুজনে বন্ধুরা মিলে চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।